তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। জোরে বলেন জান্নাত কি? কয় দল মানুষের জন্য? তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। যদি তারা তওবা ছাড়া মারা যায়, তারা ফিরা না আসে, ওই অবস্থায় যদি মারা যায়, এই তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। পর্দার মধ্যে যেই সকল মায়েরা আছেন, আপনারাও চিন্তা করে দেখেন গো মা, এই তিন দলের মধ্যে আপনার নামটা আছে কিনা। দোকানের মধ্যে যে যুবক বাবারা আছেন, আপনারাও চিন্তা করে দেখেন এই তিন দলের মধ্যে আপনার নামটা আছেন কিনা। কোন আলেম ওলামা, এরকম পীর মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, বক্তা, আপনি যদি মজলিসে থাকেন, আপনি খেয়াল করে দেখেন বাজান, এই তিন দলের মধ্যে আপনার নামটা আছে কিনা। যদি নামটা থাকে, তাইলে আপনার জন্য জান্নাত হারাম, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব। এই নামটা কিভাবে কাটাইয়া দিয়া আপনি পবিত্র হইতে পারেন, এই খেয়াল করা, এই আমলের পরিবেশ তৈরি করা, এটার নাম মাহফিল। এই জন্য মাহফিলের আয়োজন, এই জন্য মাহফিলের আগমন, এই জন্য মাহফিলের সমস্ত মেহনত। জোরে বলেন ঠিক কিনা? তিন দল মানুষের জন্য আমার নবীর জবানের কথা, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পাহাড় পর্বত নবীরে সালাম জানায়, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কাফের মুশরিকরা পর্যন্ত বলে মোহাম্মদ এই দিক দিয়ে হাইটা গেছি। বলে কেমনি বুঝলেন? মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইটাও যায়, অনেকদিন পর্যন্ত ওই এলাকার মধ্যে মেষকম্বরে সুগন্ধ ছড়াইতে থাকে। মোহাম্মদ যদি কোনো রৌদ্র দিয়া খোলা আকাশের নিচে হাইটা যাইতে চায়, আমার আল্লাহ তাআলা আকাশের মেঘমালা নবীজির মাথার উপরে ধইরা রাখে, যেন সূর্যের তাপ নবীজির উপরে না রাখে। বুখারী শরীফের মধ্যে বাব আছে, বাবু হাবসি শাম, আমার নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা সূর্যরে থামাইয়া রাখে। বাবু রদ্দি শাম, আমার নবীর সম্মানার্থে সূর্যরে ঘুরাইয়া এরকম ভাবে আবার উপরে উঠাইয়া দেয়। এরকম হাবসুস শাম, সূর্যরে থামাইয়া রাখা, রদ্দুর শাম, সূর্যরে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, আমার নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা করেন। যেমন নবীজি যখন মেরাজ থেকে মক্কায় আসলেন, কাফেরেরা জিজ্ঞাসা করে, আমরা তো উপরের খবর জানি না, বাইতুল মুকাদ্দাসের খবর জানি, যেহেতু ওইখানে আমাদের আসা যাওয়া আছে, এই দিকের খবর বলেন, উপরের খবর বাদ। নবীজি বললেন, আমি মেরাজ থেকে আসার পথে বাইতুল মুকাদ্দাস থেকে যখন মক্কার দিকে রওনা দিলাম, পথের মধ্যে কিছু লোক দেখলাম আমাদের দেশি, তারা মক্কার মানুষ, সিরিয়ার থেকে ব্যবসা বাণিজ্য কইরা মাল সামান নিয়া মক্কার উদ্দেশ্যে আসতেছে। পথের মধ্যে তারা ওট হারাইয়া ফেলছে, অনেক পেরেশানি কইরা ওটটারে ভাইছে। আর দ্বিতীয় কথা, বুধবারে তারা মক্কা এসে পৌঁছবি সূর্য অস্ত যাওয়ার আগে আগে। আবু জাহেল বলতেছে, এইবার আমরা ভালো পয়েন্ট পাইছি, এই দুইটা কথার মধ্যে যদি বেশ কম পাই, মুহাম্মদের অস্তিত্ব রাখবো না। আসমানের খবর পরে আমরা দুইটা বিষয়কে অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেখব। এক নম্বর, আমাদের দেশি মানুষ, তারা মিথ্যা কথা বলবে না, তারা ওট হারাইছে কিনা মুহাম্মদ জানে কেমনে। আর দ্বিতীয় কথা, বুধবারে সূর্য অস্ত যাওয়ার আগে আসবে, এই কথা মুহাম্মদ জানে কেমনে। এই দুই কথায় যদি বেশ কম পাই, নবীর নবুয়তি ছুড়াইয়া দেব, মুহাম্মদের এরকমই দেশে থাকার অবস্থা নষ্ট করে দেব। এইভাবে নবীজি কথা দিয়ে ফেলছেন। এইভাবে বুধবার সূর্যটা আসরের নামাজের থেকে এরকম মাগরিবের কাছাকাছি হয়ে গেছি, এখনো কাফেলা আসে নাই। কাফের মুশরিকরা লাফাইতেছে, মুহাম্মদের কথার মিল নাই। আল্লাহর উপরে ভরসা করে বলছে, এখন আল্লাহও মুহাম্মদকে দেখতে পারে না। ওই যে দেখো মাগরিবের কাছাকাছি হয়ে গেছি, এখনো কাফেলা আসে নাই। এই প্রথম কথাটাই তো মিথ্যা প্রমাণিত হয়েছি। আমার নবী সিজদায় পড়ে গেছেন, আল্লাহ তুমি আমাকে অপমান করো না। সূরাতুত তাহরিম ২৮ পারা। আমার আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইয়াউমা, নবী গো আপনি ওই দিনের কথা স্মরণ করেন যেদিন বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে, বহু ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারাইয়া ফেলবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবীকে ওই দিনের কথা কি আপনি জানেন না?
যেই দিন কোনো মানুষের হুঁশ জ্ঞান থাকবে না। বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, বহু মানুষের চেহারা মলিন হয়ে যাবে। আমিলাতুন নাসিবা, তাদেরকে ক্লান্ত দেখা যাবে, পেরেশান দেখা যাবে। তাসলা নারন হামিয়া, ঘাড় ধৈর্য ধৈর্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআম, খাওন দাও খাওন দাও বলে বলে চিৎকার করবি। ইল্লা মিন দরি, দরি নামের কাটা ঘাস তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যেই ঘাস খাইলে ফ্যাট পড়বে না, যেই ঘাস খাইলে মোটা তাজা হবে না। এমন একটা দিন বাজার আপনার আমার সামনে আসে না নাই জানতে চাই। নবী পেরেশান হয়ে গেছেন, আল্লাহ গো আমি কথা দিছি তাদেরকে বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে আসবে। তারা ওট হারাইয়ে ফেলছিল, অনেক কষ্টের পরে ওট পাইছি। এই দুইটা ব্যাপারে তারা আমাকে প্রমাণ দেখানোর কথা বলবে। আল্লাহ আপনি আমারে অপমান করেন না। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের আয়াত নাজিল করেন, ইয়াউমা, নবী গো ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন মানুষ বেহুশ হয়ে যাবে। সম্মানী মানুষের সম্মান থাকবে না, সুখী সুখী মানুষ অশান্তির সাগরে হাবুডুবু খাইবি। বুখারী শরীফের রিওয়ায়াত, ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে, বুক পর্যন্ত ঘাম হবে। পেরেশানি যে কি পরিমাণ হবে, মা সন্তানকে চিনব না, সন্তান মাকে চিনবে না। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলা পাগলের মতন হইয়া যাবে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলেন মদ খাইয়া নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র আমার আল্লাহ তাআলার আযাব আর গজব দিয়া সব পাগলের মতন হইয়া যাবে। ওই সময়কে লক্ষ্য কইরা আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, নবীকে ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন ইজ্জতওয়ালা মানুষ ইজ্জত হারিয়ে ফেলবি, আর নেককার মানুষের জন্য আনন্দের বন্যা বইবি। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, ওই দিন আমি আল্লাহ তাআলা আপনি নবীকে অপমান করব না, আপনাকে বেইজ্জতি করব না, আপনার সম্মান ক্ষুণ্ণ করব না। হাসরের ময়দান প্রত্যেকটা মানুষ শুধু চিন্তায় থাকবে কিভাবে আমি আল্লাহকে রাজি খুশি করা যায়। এমনকি কাফের মুশরিকরা পর্যন্ত সিজদায় পড়ে যাবে। কাফের মুশরিকরা পর্যন্ত তাদের অন্যায়গুলা স্বীকার করতে থাকবে। ওই হাসরের ময়দানে মুসা কালিমুল্লাহ পাগল, কিভাবে আল্লাহরে খুশি রাখা যায়। ঈসা রুহুল্লাহ পাগল, কিভাবে আমার আল্লাহকে খুশি রাখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ পাগল, কিভাবে আমার আল্লাহকে খুশি রাখা যায়। পুরাটা হাসরের ময়দান প্রত্যেকটা মানুষ আমি আল্লাহকে খুশি রাখার জন্য পাগল থাকবি। আর ওই হাসরের ময়দানে আমি বারবার আমার নবীর চেহারার দিকে তাকাবো, কিভাবে আমার নবীর খুশি রাখা যায়, সন্তুষ্ট রাখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না বাজান। সূরা ওয়াদ-দুহার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী গো ঈমানের খাতিরে, কলমার খাতিরে আপনাকে বহু কষ্ট আমি দিয়েছি, বহু কষ্টের সম্মুখীন আপনি হয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার গত দিনগুলোর তুলনায় আগত দিনগুলা হবে অনেক অনেক বেশি। আর আখিরাতে আমি আপনাকে এই পরিমাণ নেয়ামত দিব, নেয়ামত দিয়ে দিয়ে জিজ্ঞাসা করব, আর রাজিতা, আর রাজিতা, নবী গো আপনি খুশি হয়েছেননি, নবী আপনি খুশি হয়েছেননি। এরকম কিয়ামতে হাসরের ময়দানে আপনাকে খুশি রাখা, আপনাকে সন্তুষ্ট রাখা, এটা আমি আল্লাহ নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে রহমতুন নবী বললেন, ইজান লা আরদু ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, নবী গো আপনি তো যা বলেন সত্য বলেন, হাসরের ময়দানে আমারে বেজার করবেন না, আমারে খুশি রাখা বলে আপনার দায়িত্ব।
আল্লাহ বলেন হা। তাইলে আল্লাহ আপনি পরিষ্কারভাবে শোনেন, ইজান লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার। তাহলে আমি একটা বায়না ধরলাম, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আর আপনি আমারে যত বড় জান্নাত দেন, আপনি আমারে যত বড় সম্মানিত করেন, আমার কাছে যদি খবর আসে আমার একটা উম্মত এখনো জাহান্নামে আছে, আমার উম্মত জাহান্নামে রাইখা আপনি আমাকে যত বড় জান্নাত দিবেন, আমি জান্নাত পাইয়াও আমার উম্মত জাহান্নামে থাকলে আমি নবী খুশি হইব না, আমার মুখে আপনি আনন্দ দেখবেন না। আল্লাহ তাআলা নবীজিকে শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিলেন। আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আমি আপনাকে অধিকার দিলাম, সালতোতা ওয়াসফাতু শাফা, আপনি যা চাইবেন আপনাকে তা দিব। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন সে কত বড় গুনাহগার সেটা আমি চাইব না। আপনার সুপারিশ করার সাথে সাথে যেই উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, আমি তার গুনার দিকে না তাকাইয়া আপনার সুপারিশ পাওয়ার সাথে সাথে ওই বান্দাকে মাফ কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিব। जुल्फू गुजारा खोल दो, बुरका को हटा दो, मुद्दत से पेरिशा दिली मुस्तर ही हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर हमारी है, मुकद्दर है हमारा। उम्मत में तुम्हारी है, गुलामों में तुम्हारा, तकदीर मुकद्दर ही हमारा। उल्फत है ना औलाद से, ना माल ना ज़र से, समझू हो आजीज आपको दिल जान व जगर से। তাহলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে আল্লাহকে রাজি রাখার জন্য, আর আল্লাহ তাআলা বারবার নবীর দিকে তাকাবে আমার নবীকে রাজি রাখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। বুধবার সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি, কিন্তু কাফেলা আসে না। কথা মনে আসেনি? ঘুমাইয়া গেছেননি আপনারা? আস্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেড়া মানুষ একটাও বাড়িতে নাই, সব আইসা বসে মাহফিলে। আর যেই মানুষগুলা বাড়িতে আসে, মেয়ে লোকগুলা বাড়িতে আসে, এরকম বেড়ি মার্কা কিছু বেড়া বাংলাদেশে, কথা জোর এখন আসে না নাই? বেড়ি মার্কা বেড়া বাংলাদেশে আসে না নাই? ফ্যান্ডেল পুরা ভরা, কিন্তু বেড়ি মার্কা জিডি, মুরগি মার্কা জিডি, ইডি এখনো দোয়ানে ফাটে ঘুরতেছে বঞ্চিত। হে মা বোনেরা, আপনাকে আশেপাশে যদি বেড়ি মার্কা কোনো বেড়া ফান, হে ইল্লা ফাটাইয়া দেন। বেড়া থাকবো বেড়াগুলোকে, বেড়ার এই টেমে বেড়িগুলোকে থাহার কোন যুগ? বুখারী শরীফের কথা, বুখারী শরীফের কথা। বাবু হাফসিসাম, সূর্য থাম থাম থাইমা গেছে। হুদাইবিয়া নামক মরুভূমিতে নবীজি আসছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আজকে 6 বছর চলে যায়। কথা বলেন কয় বছর? লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহুর রুয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিন। এই 6 বছর যাইতেছে, কত মুসলমানেরা মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, কত মুসলমানেরা এরকম দক্ষিণ দিকে বৈশা বৈশা কান্দে। আরে দক্ষিণ দিকে আমার জন্মভূমি, মক্কার মধ্যে আল্লাহর ঘর, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম, মক্কার মধ্যে সাফা পাহাড়, মক্কার মধ্যে মারওয়া পাহাড়। নবীজি রাত্রে স্বপ্নে দেখেন নবীজি উমরা করার জন্য মক্কায় আসেন। উমরা যখন শেষ, মুহাল্লিকিনা রুসাকুম, কেউ কেউ মাথা কামাই হলক করছে, ওয়া মুকাসসিরিনা, আবার কেউ কেউ শুরু করছে। এই স্বপ্নের ব্যাখ্যা হইল নবী উমরায় যায়, সকালবেলা ফজরের পরে বললেন, আমি যেই স্বপ্ন দেখছি, স্বপ্নের দিকে ইঙ্গিত করছেন আল্লাহ, আমি যেন মক্কায় গিয়া উমরা করি। তোমরা কারা কারা আমার সঙ্গে যাইবা? 1400 সাহাবে কেরাম অথবা 1500 সাহাবে কেরাম রেডি হয়ে গেছে, মক্কায় যাবে। যুদ্ধ করার জন্য না, ফিতনা করার জন্য না,
যাবে শুধু উমরা করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আস্তে 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 আইসা তারা যখন হুদাইবিয়া নামক এলাকায় আসছে, হুদাইবিয়ার সীমানাটা শেষ হইলি মক্কার এরিয়া শুরু হয়ে যায়। আবু সুফিয়ান লোক পাঠাইছি, মোহাম্মদ দল বললইয়া আমার সাথে কথাবার্তা ছাড়া ফট করে মক্কায় ঢুকতে যেন না যায়, আমার সঙ্গে কথা হবে তারপরে ঢুকতে পারবে। ওর ইবনে মাসুদ একজন মোশরেক, অনেক জ্ঞানী বুদ্ধিজীবী, তারে পাঠাইছি মোহাম্মদকে থামাইয়া দাও, একটা কদম যেন সামনের দিকে না আসে, আমাদের সাথে যোগাযোগ না কইরা কেন আসে সামনের দিকে আসতে পারবে না, এখানে থাইমা যাও। লোক সংখ্যা 1400 অথবা 1500। লোক সংখ্যা কত? 1400। ঘুমাইছুনি বাকি না? আরে বাড়ি নাই ঘর নাই। হুদাইবিয়া যারা গেছেন, এটা মক্কার কাছেই তো। এই যে একটা রেহাল যে দিয়ে রাখছে, রেহালের মতন একটা গেট, এই এখান থেকে মক্কার সীমানা শুরু। হেরা পুলিশেরা পাসপোর্ট চেক করে, মুসলমান না হইলে ভিতরে ঢুকতে, কথা কন না কা, ঢুকতে দেয়। নবী এখানে থাইমা গেছে, বাড়ি নেই ঘর নাই, শুধু রৌদ্র, শুধু উত্তাপ আর শুধু মরুভূমি মরুভূমি। এর মধ্যে জাহাসান না সুনাহাবাহু, মানুষের খবর হয়েছে পানির পিপাসে একজন মরে মরে বাপ, উজুর পানি নাই, খাওয়ানোর পানি নাই, গোসলের পানি নাই। এর মধ্যে খবর হয়েছে আল্লাহর নবী পানি দিয়া উজু করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পানি দিয়া কি করে? জাহাসান না সুনাহাবাহু, নবীর কাছে পানি আছে। কথাটা শুই না মানুষ পাগলের মতন দৌড়েয়া নবীর কাছে আসছে। কলা ফামা বালুকুম, নবী বললেন কি ব্যাপার, তোমরা দি সব দৌড়াদৌড়ি কইরা 1500 মানুষ আমার ডাইনি বামে গিরাও দিয়া বীর কথা আস, কারণ কি? কত সাহাবীরা কারণ কি? তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা মাউন নাশরাবু ওয়ালাইসা মাউন নাতাওয়াজ্জাউ, আমাদের কাছে এরম পানি নাই যেই পানিটা খাইয়া কলজা ঠান্ডা করবো, আমাদের কাছে এরম পানি নাই যেই পানি দিয়ে উজু কইরা মাবুদের দরবারে 2টা সেজদা দেমো। খবর পাইছি নবীর কাছে বলে পানি আছে, নবী বলে পানি দিয়া উজু করতে আসেন। এই খবরটা শুনে আসছি নিশ্চয়ই কোথাও বোধহয় পানি পাওয়া যায়। এই তথ্যটা জানার জন্য আমরা নবীর দরবারে আসছি। নবী বললেন সাহাবীরা আমি কোনোখান থেকে পানি আনি নাই, আমার সঙ্গে এই পানিটা ছিল, এই পানিটা দিয়া আমি অজু বানিয়ে ফেলছি। এখন বর্তনের মধ্যে আর পানি নাই, তারপরও যখন তোমরা আশা করে আসছ এই খাইল্লা বর্তনটার মধ্যে আমি হাতটা রাখতেছি। বুখারী শরীফের 14 পারা 505 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ থেকে রেওয়ায়েত। তখন নবীজি সাহাবীদেরকে খুশি করার জন্য খাইল্লা শুকনা বর্তনের পানি তো উজুর মধ্যে শেষ হয়ে গেছে, এরপরে বর্তনটার মধ্যে নবীজি হাতটা রাখছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন নবীজি হাতটা রাখার সাথে সাথে আমরা 1500 সাহাবী তাকে রুইছি, দেখি নবীজির আঙ্গুলের সিভা দিয়া এইভাবে বলকাইয়া পানি ওঠা আরম্ভ হয়ে গেছে। যেই পানি দিয়া আমরা 1500 সাহাবী খাইছি, পান করছি, উজু বানাইছি। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন যেইভাবে রহমতের জোশ আইসা নবীর আঙ্গুলের সিফা দিয়া পানি ওঠা আরম্ভ করছিল, আমরা 1,00,000 সাহাবী হুজুরি থাকতাম আর পানি ব্যবহার করতাম, ওই রহমতের পানি কখনো শেষ হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাইলে সেই নবীকে আল্লাহ তাআলা হুকুম করলেন সূর্যটার, এই সূর্য 1 ইঞ্চি নিচের দিকে ডাববি না, আমার নবীর কথা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, কাফেলা মক্কার সীমানায় আইসা না ফোসা পর্যন্ত 1 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে, তুই যেখানে আসত হেনি থাইমা থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য থামা, আসরের থেকে মাগরিব এরকম 1 ঘন্টা 1.25 ঘন্টা, এই 1.25 ঘন্টা সূর্যরা জায়গার মধ্যে দাঁড়াইয়া রইছে। কাফেরেরা কেল মন্তব্য করতে আছে, কি রে আজকে সূর্যের কি হয়েছে, এটা দিয়ে নিচের দিকে থামে না, এটা দিয়ে আটকাই রইছে। যখন কাফেলা মক্কায় আসছে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, কাফেলা আইছে, কাফেলা আইছে,
কারণ কাফেলা না আসলে ব্যবসায়ীরা অসল, দোকানে মাল ফুসবো না। পুরা মক্কায় যখন হুরুস্তুল আরম্ভ হয়ে গেছে, কাফেলা আসছে, কাফেলা আসছে, আল্লাহ হুকুম করলেন, ও সূর্য, আমার বন্ধুর কথা বাস্তবায়ন হয়ে গেছে, কাফেলা আয়োজন ফুচে গেছে, এখন তুই অস্ত যা। জোরে কান সুবহান। এখন নবীরে ঠেকাইতে পারছিনি। একটা কথা প্রমাণ হয়ে গেল, সূর্য অস্ত যাওয়ার আগে কাফেলা হাজির। এখন আরেকটা কথা বাকি রয়েছে। নবীজি বলছিল ওই কাফেলার লোকেরা ওঠার হয়ে ফেলছে, অনেক চেষ্টা কইরা ওঠ ফাইছে, এটা মোহাম্মদ জানে কেমনে। এই কাফেলা ওলা করে জিজ্ঞাসা করছে, আপনারা সত্য করে বলেন পথের মধ্যে আপনারা উট হারিয়ে ফেলছিলেননি? বলে হারিয়ে ফেলছিলাম। এরপরে অনেক কষ্ট করে উট ফাইজি, আপনারা জানেন কেমনে? আমরা তো জানার কথা না, মোহাম্মদের কাছে শুনছি। মোহাম্মদ জানে কেমনে? মোহাম্মদকে বলে ওনার আল্লাহ জানাইছে। আপনারা বিশ্বাস করছেননি? আমরা বিশ্বাস করি নাই। সূর্যের ব্যাপারে একটা আশ্চর্য ঘটনা দেখলাম, আর এই কথাটা আমরা বিশ্বাস করি নাই। কাফেলার লোকেরা বললেন, আপনাদের মনে না চাইলে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আল্লাহর নবী যদি এই কথা বইলা থাকে, নবীর কথা সত্য, আল্লাহর কথা সত্য, আপনারা মানেন আর না মানেন, এই মুহূর্তে আমরা প্রত্যেকে নবীর কাছে কলমা পড়া মুসলমান হইয়া গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।